নমস্কার বন্ধুরা, আমি পল্লবী। আর আজকে যে রেসিপি ব্লগটা নিয়ে চলে এসেছি সেটি হলো রাঙা আলু দিয়ে মুগ ডালের ভাজা পিঠে। রেসিপিটি শুরু করা যাক। ভাজা পিঠে বানানোর জন্য লাগবে চালের গুঁড়ো। এখানে প্রায় 2 কাপ মতো চালের গুঁড়ো নিয়েছি। আর নিয়েছি রাঙা আলুগুলোকে ছাড়িয়ে নিয়ে মুগ ডালের সঙ্গে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এই 2 থেকে 3টে সিটি দিলেই রাঙা আলু আর মুগ ডাল দুটোই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তারপর দেখুন, এটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। আপনারা চাইলে প্রেসার কুকারের মধ্যে ম্যাশ করতে পারেন বা আলাদাভাবেও ম্যাশ করে নিতে পারবেন। ম্যাশ করা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিতে হবে প্রয়োজন মতো গুড় বা চিনি। এটা মিষ্টির জন্য ব্যবহার করতে হবে। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। এখানে আমি গুড়ের ব্যবহার করেছি। স্বাদ মতো গুড়টা বা চিনিটা ব্যবহার করতে হবে। সব সময় খেয়াল রাখবেন মিষ্টিটা একটু কম দেওয়ার, তাহলে কি হবে, ভালোভাবে ভাজা পিঠেগুলো ভাজা যায়। আর আপনাদের যদি বেশি মিষ্টি খেতে ভালোবাসেন তাহলে বেশি মিষ্টিও দিতে পারেন। দেখুন, এইভাবে নেড়ে ছেড়ে এটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। একদম খুব সুন্দর গ্রেভির মতো এটা তৈরি হয়ে যাবে। এটাকে প্রায় মিনিট 5-6 মতো ভালোভাবে ফোটাতে হবে। রাঙা আলু আর মুগ ডালটাকে আমরা ভালোভাবে গুড় দিয়ে মিনিট 5-6 মতো ফুটিয়ে নিয়েছি। তারপর এটাকে দেখে নেবো এটা ভালোভাবে কনসিস্টেন্সিটা তৈরি হয়েছে নাকি। তারপর ও চালের গুঁড়োর সঙ্গে মিশিয়ে এটাকে একটা মণ্ড বা ডো তৈরি করে নিতে হবে। অল্প অল্প করে মেশাবেন, যাতে একবারে এটা একদম দিয়ে দিলে যে থিকনেসটা সেটা বুঝতে পারবেন না। হয়তো পাতলাও হয়ে যেতে পারে, অথবা শক্ত হয়ে যেতে পারে। অল্প অল্প করে দেবেন আর মেশাতে থাকবেন। দেখুন, এখানে চালের গুঁড়োর মধ্যে কিছুটা পরিমাণ মিশিয়ে দেওয়া হয়েছে। তারপর নেড়ে চেড়ে এটা মাখিয়ে নেওয়া হচ্ছে। এভাবে অল্প অল্প করে দিতে হবে, আর তার সঙ্গে অল্প অল্প করে এই মুগ ডালের ব্যাটারটা মেশাতে হবে। যেহেতু মুগ ডাল আর এই গুড়ের ব্যাটারটা একদমই গরম, সেই জন্য একটা হাতার সাহায্যে এটাকে মাখিয়ে নেওয়া হচ্ছে। আপনারা চাইলে একটু ঠান্ডা হলেও মাখাতে পারেন, কিন্তু গরম গরম মাখালে এই যে চালটা আছে এটাও ভালোভাবে পুরো জিনিসটাকে সোক করবে, আর এটা খুব ভালোভাবে নরমও হবে। দেখুন, কিছুটা পরিমাণ মাখানো হয়ে গেছে। এখানে আমি 1 কাপ প্রথমে চালের গুঁড়ো দিয়েছিলাম, তার সঙ্গে এরপর আরও যে নেক্সট 1 কাপটাও দিয়ে দিলাম। আর তারপর বাকি যে ব্যাটারটা আছে ওটাকেও ঢেলে দেবো। এই যে সেদ্ধটা আমরা বানিয়েছি দেখতেই পাচ্ছেন, কিছুটা পরিমাণে এখানে একদম মুগ ডাল আর রাঙা আলু গলে গেছে, আর কিছুটা রাঙা আলু এখনও একটু একটু দেখতে পাওয়া যাচ্ছে। এটাকে ভালোভাবে যখন আমরা ডোটা বানাবো একদম মিশে যাবে। এটা যেহেতু গরম, সেই জন্য একটা হাতার সাহায্যে নেড়ে চেড়ে বানিয়ে নেওয়া হচ্ছে। দেখুন, আমাদের ডো একদম রেডি হয়ে গেছে। এরপর আমরা এক এক করে পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন কত সফট ডোটা হয়েছে। এবার হাতের সাহায্যে ছোটো ছোটো করে লেচি কেটে নিয়ে অল্প ভেতরে দেখুন গোল পাকিয়ে নিয়ে অল্প অল্প ছোটো ছোটো ক্ষীরের পুর দিয়ে একদম সেদ্ধ পিঠে করার মতো গড়ে নিলেই তৈরি হয়ে যাবে। খুব সহজে হয়, কিন্তু এটা সেদ্ধ পিঠের মতো হয় না, এটাকে ভাজতে হয়। দেখুন, নিজেদের ইচ্ছা মতো শেপ দিন আর ঝটপট গড়ে নিলেই হবে। এক এক করে অনেকগুলো পিঠে আমাদের গড়া হয়ে গেছে। দেখুন কত সুন্দর, এখানে একটা ত্রিকোণাকার ত্রিভুজের মতো পিঠের শেপ বানানো হয়েছে। এরপর নেক্সট পিঠেগুলো এক এক করে বানাতে হবে। আপনারা চাইলে নিজেদের ইচ্ছা মতো চন্দ্রপুলির মতোও এখানে আকার দিতে পারেন, সেটা সবই আপনাদের ইচ্ছা মতো। এখানে বরফির মতো বেশিরভাগ পিঠে বানানো হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে বানাতে হবে। আর বন্ধুরা, প্লিজ ভিডিওটি দেখলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা ক্লিক করে রাখলে যে কোনো ধরনের নোটিফিকেশান পেতে আপনাদের অবশ্যই সুবিধা হবে। দেখুন, আরও একটা পিঠে এখানে আমরা বানিয়ে নিচ্ছি। বেশ অনেকগুলো পিঠে বানানো হয়ে গেছে। এরপর আমরা তেল গরম করে তাতে কিছুটা ভেজে নেবো। অল্প অল্প করে বানাতে হবে, ভাজতে হবে, তাহলে উপরের কোটিংটা একদম শক্তও হবে না আর খুব ভালোভাবে ভাজাও যাবে। দেখুন, তেলটা গরম হয়ে গেছে। এরপর এক এক করে আমরা তেলের মধ্যে পিঠেগুলোকে ছেড়ে দিচ্ছি। একদম হাই ফ্লেমে ভাজতে হবে। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশি টাইমও লাগে না। একটা সাইড হয়ে গেলে অপোজিট সাইডটাকে ঘুরিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন একদম টকভাবে ফুটন্ত গরম তেলে এগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে। এক এক করে
করে সমস্ত পিঠেগুলি আমাদের তেলের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার বাকি পিঠেগুলোর বিভিন্ন ব্যাচেসে আমরা ভেজে নেব। এরপর আমরা কিছুক্ষণ পর্যন্ত ওয়েট করব যাতে এর একটা সাইড ভাজা হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত আমরা বাকি পিঠেগুলো বানিয়ে নেব। এখানে দেখুন আমিও কিছু পিঠে বানিয়েছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর এই শেপগুলো হয়েছে। এবার দেখা যাক ভাজলে কেমন হয়। দেখুন কিছু পিঠে একটা সাইড ভাজা হয়ে গেছে, নেক্সট উল্টে দেওয়া হয়েছে। যেগুলো পুর বেশি আছে দেখুন একটা দুটো ফিটে বেরিয়ে এসছে, কিন্তু কোনো অসুবিধা নেই, এটা একবারে ফিটে বেরিয়ে যাবে না, ওই একটু একটু ফাটলে আবার খেতেও টেস্টি হয়। দেখুন ভাজা পিঠেগুলো আমাদের এরপর এক এক করে তুলে নেওয়া হচ্ছে, আবার নেক্সট ব্যাচটা ভাজার জন্যও দিয়ে দেওয়া হয়েছে। এইভাবে আপনাদেরকে সমস্ত পিঠে বানিয়ে নিতে হবে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর নতুন বন্ধুরা প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কত সুন্দর গোল্ডেন ব্রাউন কালার এসছে, দেখে বুঝতেই পারছেন এত টেস্টি হয়েছিল, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ, পাশে থাকবেন।